হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভিডিও। তোমরা দেখছি ইয়াং বেঙ্গল ইন্টারনেট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 2026-এ যাদের যাদের ভোটার কার্ডের নাম নেই, তোমাদের বলে দিই, ফর্ম 6 তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। ফর্ম 6 ফিল আপ করলে তোমাদের নতুন করে ভোটার কার্ড চলে আসবে। অর্থাৎ কি এসআইআর যে রুলস জারি হয়েছে সেই দিক থেকে তোমাদের বলে দিই, তোমাদের বাবা মার নাম হয়তো 2002-এ নাম আছে, কিন্তু তোমাদের কিন্তু ভোটার কার্ড নেই। তাই তোমাদের জন্য বলে দিই বন্ধুরা, সুখবর আছে। ফর্ম 6 ফিল আপ করলে তোমাদের কিন্তু ভোটার কার্ড হয়ে যাবে, ঠিক আছে? তাই সম্পূর্ণ নতুন হচ্ছে এটা। যাদের একদম নেই ভোটার কার্ড, তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি কোনো ছেলে অ্যাপ্লাই করে, তাই তোমাদের বলে দিই বন্ধুরা, এখানে কি বলছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফর্ম 6 ফিল আপ করার কথা বলেছে। তাই তোমাদের বলে দিই, এই ফর্মের মধ্যে কী কী বলা আছে দেখে নাও। এখানে স্টেট সিলেক্ট করতে হবে, ঠিক আছে? স্টেট আমি যেমন দিয়ে রেখেছি ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ চব্বিশ পরগনা, আমরা যেমন সাউথ চব্বিশ পরগনার মধ্যে আছি। এর 151 সোনারপুর উত্তর। তোমাদের বিধানসভা বা অ্যাসেম্বলির নাম আলাদা হবে, তাই তোমাদের হচ্ছে এটাকে ফিল আপ করতে হবে আলাদা, ঠিক আছে? তোমার যেরকম হবে সেটা লিখবে সঠিকভাবে। লেখার পর বন্ধুরা দেখো ফর্মের মধ্যে কী কী বলছে সেই জিনিসটা বলে দিই। পার্সোনাল ডিটেলস তোমাদের ফিল আপ করতে হবে, অর্থাৎ কি নিজস্ব নাম, যে ব্যক্তি অ্যাপ্লাই করছে, মানে যে ছেলেটি বা যে মেয়েটি অ্যাপ্লাই করবে তাকে তার নাম লিখতে হবে, বোঝা গেল? সারনেম অর্থাৎ কি তার টাইটেল লিখতে হবে এখানে। লেখার পর বন্ধুরা তাকে নিজস্ব ছবি আপলোড করতে হবে এখানে, ঠিক আছে? হয়ে গেল। তারপর হচ্ছে এখানে ডকুমেন্টস ফিল আপ করতে হবে, অর্থাৎ কি বাবার নাম লিখতে হবে, ঠিক আছে? ফাদার্স ক্লিক করার পর হচ্ছে বাবার নাম লিখতে হবে, বাবার নাম সারনেম বসানোর পরে বন্ধুরা কন্ট্যাক্ট ডিটেলস ফিল আপ করতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস বলতে যে ব্যক্তি অ্যাপ্লাই করবে অনলাইনে, বিশেষ করে ভোটার কার্ডের জন্য, তাদের বলে দিই মোবাইল নাম্বারটাকে বসাবে। কোন মোবাইল নাম্বারটা যেটা আধার কার্ডের সাথে ফোন নাম্বারে লিঙ্ক করা আছে, সেই ফোন নাম্বারটা বসালে। ইমেল অ্যাড্রেসটা তোমাদেরকে এখানে লিখতে হবে। সেলফ লেখার পর বন্ধুরা ইমেল অ্যাড্রেসটা শো করছে, যদি থাকে তাহলে লিখবে, না থাকলে লেখার দরকার নেই, অসুবিধা নেই। তারপর বন্ধুরা তোমার বলে দিই আধার ডিটেলস, আধার কার্ডের তোমাদের নাম্বার লিখতে হবে। লেখার পরে হচ্ছে আধার কার্ডের ডকুমেন্টস তোমাদের দিতে হবে। পরে এটা আমি তোমাদের বলছি। জেন্ডার এখানে ফিল আপ করতে হবে। জেন্ডার বলতে মেয়ে যদি হয়ে থাকে তাহলে ফিমেল হবে, ছেলেরা যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে মেল হবে, বোঝা গেল? এবার বয়সের প্রমাণ দিতে হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার বন্ধুরা, বয়সের প্রমাণটা ইম্পর্টেন্ট, খুব বারবার বলছি। বয়সটা তোমাদের সঠিকভাবে বসালে, যেটা সঠিক থাকবে সেটা বসালে। যদি আধার কার্ডে তোমাদের বয়স ঠিক থাকে, তাহলে তোমাদের আধার কার্ডের ডকুমেন্টস হিসাবে তোমাদের কিন্তু বয়সটা দিতে হবে। যদি আধার কার্ডে ভুল থাকে, তোমাদের যদি রেশন কার্ডে ঠিক থাকে, তাহলে রেশন কার্ডের ডকুমেন্টস হিসাবে তোমাদের কিন্তু বয়সটা বসাতে হবে। যদি সেটা না থাকে, তাহলে তোমাদের বলে দিই, তোমাদের কিন্তু জন্মের প্রমাণ দিতে হবে, ঠিক আছে? ডাক্তারি সার্টিফিকেট হিসাবে কী লেখা আছে সেটা তোমাদের বসাতে হবে, সাল মাস কী লেখা আছে সেটা তোমাদের বসাতে হবে, ঠিক আছে? যদি সেটাও না থাকে, তোমরা পড়াশোনা করেছো, বিশেষ করে শিক্ষিত যে সমস্ত ছেলেরা আছে তাদের বলে দিই, তোমরা হচ্ছে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা উচ্চ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড বা কলেজের যে অ্যাডমিট কার্ড আছে সেটাতে লেখা আছে কিন্তু সঠিক প্রমাণটা, ঠিক আছে? বয়সের প্রমাণটা সেটা তোমাদের দেখে বসাবে এখানে। বসানোর পর বন্ধুরা এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। তোমরা যে ডকুমেন্টসটা দিয়ে এই ফর্ম ফিল আপটা করবে, সেই ডকুমেন্টসের ছবি তোমাদের কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে? ফাইল সমেত পাঠাতে হবে, বোঝা গেল? 2 MBর মধ্যে হতে হবে, জেপিজি ফোল্ডারের মধ্যে। একই ব্যাপার, বয়সের প্রমাণটা তোমাদের দিতেই হবে। তোমাদের যে বয়সটা যদি আধার কার্ডে ঠিক থাকে, তাহলে তোমাদের আধার কার্ডের ডকুমেন্টস দিতে হবে। যদি তোমাদের আধার কার্ডে ঠিক না থাকে, যদি মনে হয় যে রেশন কার্ডে ঠিক আছে, তাহলে রেশন কার্ডের ডকুমেন্টস তোমাদের দিতে হবে এখানে। যদি রেশন কার্ডে ভুল থাকে, যা নেই, সেটা দেখতে তোমাদের হচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে, অ্যাডমিট কার্ডে যদি তোমার বয়সটা লেখা থাকে সেটা দিতে পারো। বা তোমাদের হচ্ছে ST SC OBC যে কাস্ট সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটে কিন্তু বয়স লেখা থাকে, সেই বয়সটা যদি ঠিক থাকে তাহলে এটাও দিতে পারো, কোনো চাপ নেই, বোঝা গেল বন্ধুরা? বা তোমাদের হচ্ছে অরিজিনাল যে জন্মগ্রহণ করেছো, ঠিক আছে, বয়সের যে প্রমাণটা সেটা দিতে হবে এখানে, ঠিক আছে? ডাক্তারি সার্টিফিকেটটা, ঠিক আছে? তাহলে আরও ভালো হয়, এটা দিলে ডাইরেক্ট ভেরিফিকেশন হয়ে যাবে। এবার হচ্ছে অ্যাড্রেসটাকে তোমাদের ফিল আপ করতে। অ্যাড্রেস বলতে কি, তোমাদের হচ্ছে বাড়ি কোথায় কোথায় থাকো সেই ডকুমেন্টগুলো লিখতে হবে, ঠিক আছে? এখানে হচ্ছে দেখো শো করছে লোকেশান বা হচ্ছে রোডের নাম বা এরিয়া, সেটা দিতে হবে। তো ভিলেজ বা গ্রামের মধ্যে থাকলে ভিলেজ হবে, টাউন এরিয়া সেটা থাকলে সেটা লিখতে হবে। পোস্ট অফিসের নাম লিখতে হবে, পিনকোডের নাম লিখতে হবে, ঠিক আছে? পিনকোডের নাম্বার লিখতে হবে, কত পিনকোড সেটা। ডিস্ট্রিক্ট একই ব্যাপার, ডিস্ট্রিক্ট লিখতে হবে। আর একই ব্যাপার হচ্ছে স্টেট লিখতে হবে, ঠিক আছে? এগুলো লেখার পর হচ্ছে ডকুমেন্টস ফিল আপ করতে হবে। ডকুমেন্টসটা আপলোড করতে হবে। কী ডকুমেন্টস? যেটা দেখে তোমরা ফিল আপ করছো, সেই ডকুমেন্টসটা তোমাদের শো করাতে হবে এখানে। যদি আধার কার্ড দেখে ফর্ম ফিল আপ করো, তাহলে আধার কার্ডের ডকুমেন্টস দিতে হবে। যদি ভোটার কার্ডের যদি তোমাদের হচ্ছে রেশন কার্ডের ডকুমেন্টস দেখে তোমরা যদি ফর্ম ফিল আপ করে থাকো, তাহলে সেই রেশন কার্ডের ডকুমেন্টস নিয়ে তোমাদেরকে এখানে দিতে হবে। যদি সেটাও না থাকে, যেটাকে দেখে তোমরা ফর্ম ফিল আপটা করছো, সেই ডকুমেন্টসটা তোমাদেরকে আপলোড করতে হবে, বোঝা গেল? তাই এখানে অ্যাড্রেসটা হচ্ছে ফর্ম ফিল আপটা তোমাদের করতে হবে। ক্যাটাগরি অফ ডিসেবিলিটি ইফ এনি, এটা না লিখলেও চলবে বন্ধুরা, কারণ এটা ক্ষেত্রে কী বলো তো, যাদের কোনো অসুস্থ আছে শরীরের মধ্যে তারা এটা লিখবে, যাদের এটা না লিখলেও চলবে, কারণ এটা অপশনাল দিয়ে রেখেছে, চাপ নেই, না লিখলেও চলবে। এবার এটা লিখতে হবে বন্ধুরা, এটা লিখতেই হবে, মানে ফ্যামিলি মেম্বারের নাম, অর্থাৎ বাবার নাম লিখতে হবে, বাবার সাথে ছেলের কী সম্পর্ক বা মেয়ের কী সম্পর্ক সেটা লিখতে হবে, বাবার এপিক কার্ডের নাম্বার হচ্ছে লিখতে হবে, হয়ে গেল।
এবারে বন্ধুরা ডিক্লারেশন ফর্মে এটা ডেঞ্জারাস ফর্ম, এটা লিখতে হবে, এটা হচ্ছে কঠিন ফর্ম সব থেকে, ঠিক আছে, এটা লিখতেই হবে, মানে এটা বাধ্যতামূলক এই ফর্মটা, ঠিক আছে। বাবার নাম লিখতে হবে, লিগাল, এবার বলছে লিগাল জেন্ডার, লিগাল গার্জেন নেম, ঠিক আছে, বাবার নাম লিখতে হবে অবশ্যই, বাবার ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে, মায়ের নাম লিখতে হবে, মায়ের ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে। যদি কোনো ছেলে অ্যাপ্লাই করে থাকে তার, সে যদি বিয়ে করে থাকে অর্থাৎ মানে তার ওয়াইফের নাম লিখতে হবে, ওয়াইফের এপিক কার্ডের নাম্বার লিখতে হবে, ঠিক আছে। প্রথম অপশানটা ক্লিক করার পর বন্ধুরা তারপর হচ্ছে এখানে ডিক্লারেশন ফর্মে গিয়ে ফের লিখতে হবে বন্ধুরা, এখানে কি ফের ডিটেলস ফিল আপ করতে হবে, কি ভিলেজ বা টাউন এরিয়ায় থাকলে একই ব্যাপার সেটা লিখতে হবে। স্টেটটাকে লিখলে, ডিস্ট্রিক্ট লিখলে, লেখার পরে হচ্ছে এখানে সালটা লিখলে, ঠিক আছে। এবার যেদিনে জমা দেবে সেই সালটা এমনি অটোমেটিক শো করবে, আর প্লেস লিখতে হবে, তোমাদের হচ্ছে ঠিকানাটা লিখতে হবে, ঠিক আছে, বা এরিয়াটা লিখতে হবে। লেখার পর বন্ধুরা এটাকে হচ্ছে ক্যাপচার কোডটাকে দিয়ে ফিল আপ করে হচ্ছে সাবমিট করলে কিন্তু এটা অটোমেটিক ফর্মটা কিন্তু জমা পড়ে যাবে। কোথায় জমা পড়বে? ডাইরেক্ট কিন্তু বন্ধুরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইটে ঢুকে যাবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের যে ফর্মটা ফিল আপ করা হয়ে যাবে সেটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে, কিছুদিনের মধ্যে তোমাদের কিন্তু ভোটার কার্ড চলে আসবে, ঠিক আছে। পঞ্চায়েতের মারফতে আসতে পারে, অথবা তোমাদের হচ্ছে যারা অনলাইনে ফিল আপ করবে তারা হচ্ছে মিউনিসিপ্যালিটি আন্ডারে যারা আছে তারা ওখান থেকে পেয়ে যাবে, বা পঞ্চায়েত যারা গ্রামের মধ্যে বসবাস করছে তারা হচ্ছে পঞ্চায়েতে খোঁজ নিলে পেয়ে যাবে, না পেলে তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের বাড়িতে চলে আসবে মানে ভোটার কার্ড, কোনো অসুবিধা নেই এর মধ্যে, ঠিক আছে। ফর্ম 6 আমাদের ফিল আপ করতে হবে, কিন্তু যাদের 2002 এর লিস্টের নাম আছে বন্ধুরা, বাবা মার নাম আছে, তারা কিন্তু এটা ফিল আপ করতে পারবে, তাদের কোনো অসুবিধা নেই, এক চান্সে তাদের নাম চলে আসবে, ঠিক আছে। আর যদি বাবা মার লিস্টে নাম না থাকে তখন কিন্তু বন্ধুরা ফর্ম 6 ফিল আপ করলে কোনো কাজ হবে না, কারণ তাদেরকে সেই ডকুমেন্টসই তোমাদের দিতে হবে যেটা এসআইআর হচ্ছে বললাম 2002 এর যে রুলস জারি হয়েছে, ঠিক আছে। সেটা দিক থেকে যাদের 2002 এর নাম আছে তারা কিন্তু এটা ফিল আপ করতে পারবে, কোনো চাপ নেই। যাদের নাম নেই তাদেরকে বন্ধুরা, যাদের বাড়িতে হচ্ছে বিএলও এসে ফর্ম দিয়ে গেছে, তাদেরকে কিন্তু তাদের জন্য আলাদা ব্যাপার, ঠিক আছে। তাদেরকে কিন্তু ভেরিফিকেশন করতে হবে, কি তাদেরকে দেশের নাগরিক হিসাবে প্রমাণ দিতে হবে, ঠিক আছে। তাই তোমাদের বলি, দেখো তোমরা হচ্ছে দেখবে ভিডিওতে বা তোমাদের নিউজে যেগুলো যেগুলো বলে যাচ্ছে বন্ধুরা, যে 2002 লিস্টে যাদের যাদের নাম আছে তাদের কোনো অসুবিধা নেই, যাদের নাম নেই তাদের দিক থেকেও তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তাদেরকে প্রমাণ দিতে হবে যে তারা দেশের সঠিক নাগরিক হ্যাঁ কি না, এটা কিন্তু সরকার চেক করছে, ঠিক আছে। তাই নোটিশ জারি হয়েছে বন্ধুরা। তাই তোমাদের বলে দিই, যারা বিশেষ করে বাইরে থেকে বেনাগরিক আমাদের ভারতে ঢুকে গেছে, ঠিক আছে, বিশেষ করে বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে, ঠিক আছে, সৌদি আরব থেকে, আরও বিভিন্ন দেশ থেকে যারা যারা আমাদের ভারতে এসে বসবাস করছে, তাদের কোনো অধিকার নেই ভোট দেওয়ার, ঠিক আছে। তারা কিন্তু দেশের নাগরিক নয় হিসাবে, তারা বেনাগরিক। তাই সেই দিক থেকে কিন্তু সরকার এটা যাচাই করার জন্য বন্ধুরা ফর্ম 6 এসআইআর যে রুলস চালু মানে ঘোষণা করেছে বন্ধুরা, সেটা দিক থেকে চালু করেছে। কারণ যারা হচ্ছে দেশের আসল নাগরিক তারা দেশের মধ্যে থাকবে, যারা বেনাগরিক তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে, এটাই রুলস। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আলাদা, বাংলাদেশ থেকে যারা হিন্দুরা আসছে তারা থাকবে, আর যারা মুসলমান রোহিঙ্গারা এসছে তারা চলে যাবে, তাদের কোনো জায়গা নেই, তারা চলে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে সরকারের নিয়ম, কারণ তোমরা হচ্ছে খবর দেখছো, নিউজ দেখছো, বুঝতে পারছো একই কথা বলছে, ঠিক আছে। তাই তোমাদের বলবো যাদের যাদের বাবা মায়ের নাম হচ্ছে 2002 এর লিস্টে নাম আছে তারা কিন্তু ফর্ম 6 ফিল আপ করবে, চাপ নেই। যাদের যাদের নেই তাদের ব্যাপারটা আলাদা বন্ধুরা, তাদেরকে কিন্তু আসল ডকুমেন্টস দেখিয়ে 11 মানে ভারতের নির্বাচন কমিশন যে 11খানা ডকুমেন্টসের কথা বলেছে, সেই ডকুমেন্টসের মধ্যে যে কোনো দুটি কি একটি ডকুমেন্টস দেখালে তোমাদের কিন্তু নাগরিকের প্রমাণ তোমরা দিতে পারবে, ঠিক আছে। শুধু আধার কার্ড দেখালে হবে না বন্ধু, আধার কার্ডে কোনো এখন নেই যে আধার কার্ডের ডকুমেন্টস দিলেই কিন্তু দেশের নাগরিক হয়ে যায়, এটা সুপ্রিম কোর্টে বলে দিচ্ছে বন্ধুরা, ঠিক আছে। আধার কার্ড মানে কি? পরিচয়পত্র, তার কোনো এখন মূল্য নেই, ঠিক আছে, বোঝা গেল। যে দেশের আসল নাগরিক, ঠিক আছে, তাকে কিন্তু সঠিক তোমাদের প্রমাণ দিতে হবে, কি অনেকগুলো অপশান দিয়ে রেখেছে, সেই অপশানগুলোর মধ্যে 11খানা যে নথির কথা বলেছে, তোমরা যারা মানে খবর বা নিউজে দেখেছি, 11খানা নথির মধ্যে যে কোনো একটা নথি বা ডকুমেন্টস যদি সেই ব্যক্তি দেখাতে পারবে, সেই কিন্তু দেশের নাগরিক থাকবে, না পারবে দেখাতে সে দেশ ছেড়ে চলে যাবে, পরিষ্কার গল্প বন্ধুরা। তাই এটাই হচ্ছে সরকার বলেছে, ঠিক আছে, বুঝতে পারছি কী বলতে চাইছি। আর একদিকে এই যে এসআইআরটা হচ্ছে বন্ধুরা খুব ভালো একটা নিয়ম চালু করেছে, কিন্তু বন্ধুরা যে তো এবার এটাকে নিয়ে অনেকে প্রশ্ন করছে যে সিএএ এটা আবার কি, ঠিক আছে বন্ধুরা। সিএএ বলতে তাদের জন্যই যারা হচ্ছে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা ভারতে এসেছে বসবাস করছে, তারা সিএতে ফর্ম ফিল আপ করে জমা দেবে, তাদের ভোটার কার্ডে নাম চলে আসবে, ঠিক আছে। বা যারা সিএতে অ্যাপ্লাই করবে তারা হচ্ছে দেশের নাগরিক মানে হবে, ঠিক আছে। তাই সরকার এটা বলেছে যে সিএতে ফর্ম ফিল আপ করতে হবে যারা হচ্ছে বেনাগরিক কিন্তু হিন্দু, বাংলাদেশ থেকে এসছে, তাদের জন্য এটা হবে। আর যদি অন্য ধর্মের মধ্যে থাকে তারা হবে না, বোঝা গেল বন্ধুরা।
বিশেষ করে মুসলমানরা হবে না, রোহিঙ্গারা হবে না, ঠিক আছে? যারা হচ্ছে আফগানিস্তান থেকে এসছে, ইরান থেকে এসছে, তাদের কোনো মূল্য নেই, ঠিক আছে? যদি হিন্দু শরণার্থী হয়ে থাকে তাদের ব্যাপারটা আলাদা। বোঝা গেল বন্ধুরা? এই হচ্ছে ব্যাপার। ফর্ম 6 ফিল আপ করলে তোমাদের হয়ে যাবে। যাদের একদম ভোটার কার্ড নেই তাদের জন্য এই ভিডিওটা আমি করলাম, ঠিক আছে? ফের বন্ধুরা নেক্সট ভিডিও দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।